আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা আমাদের ক্লাস শুরু করি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন শব্দের অর্থ হচ্ছে রূপান্তর বা পরিবর্তন। অফ শব্দের অর্থ বসিনারও বা এর। সেন্টেন্স শব্দের অর্থ বাক্য বা সেন্টেন্সের বাক্যসমূহ। এর অর্থ হচ্ছে বাক্যের পরিবর্তন বা বাক্যসমূহের পরিবর্তন। এখন চেঞ্জিং সেন্টেন্স কাকে বলে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে? বাক্যের অর্থ পরিবর্তিত, বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে এক বাক্য থেকে আরেক বাক্যে নেওয়াকে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। আর কনভার্সন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের অর্থ, বাক্যের সাথে সাথে বাক্যের অর্থেরও পরিবর্তন হয়ে যায়। ওকে, আমরা শুরু করি। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব। তার আগে ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছেন, লাইক কমেন্টস করার অনুরোধ রইল। আই মাস্ট হেল্প মাই ব্রাদার। আমি অবশ্যই আমার ভাইকে সাহায্য করবো। আমরা নেগেটিভ করবো অ্যাফার্মেটিভ থেকে। এক্ষেত্রে আমরা কি যুক্ত আছে? মাস্ট যুক্ত আছে। নিয়ম হচ্ছে যদি মাস্ট থাকে তাহলে আমরা ব্যবহার করব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আই ক্যান নট বাট হেল্প মাই ব্রাদার। আই ক্যান নট বাট হেল্প মাই ব্রাদার। আমি আমার ভাইকে সাহায্য না করে থাকতে পারি না। অর্থ হচ্ছে আই মাস্ট হেল্প মাই ব্রাদার। আমি অবশ্যই আমার ভাইকে সাহায্য করব। এখন অর্থ কি? অপরিবর্তিত আছে। আমি আমার ভাইকে সাহায্য না করে থাকতে পারি না, মানে কি আমি আমার ভাইকে অবশ্যই সাহায্য করি বা করব। লার্নার্স, এই মাস্টার পড়তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আর ক্যান নট যদি হেল্প ব্যবহার করি তাহলে নিয়ম হচ্ছে এ হেল্পের সাথে আবার আইনজি যুক্ত দেওয়া লাগবে, আইনজি যুক্ত করা লাগবে। আই ক্যান নট বাট লার্নার্স, আমরা যদি মাস্টারের পরিবর্তে ক্যান নট বাটের জায়গায় ক্যান নট হেল্প ব্যবহার করি তাইলে আমরা এই হেল্প যে আছে আবার এই হেল্পের সাথে আইনজি যুক্ত করা লাগবে। যেমন আই ক্যান নট হেল্প হেল্পিং মাই ব্রাদার। লার্নার্স, তারপর হচ্ছে টু। এভরি মাদার লাভস হার চাইল্ড। নেগেটিভ করবো আমরা। যদি আমরা দেখি এভরি যুক্ত, এভরি ফাদার, এভরি মাদার, এভরি টিচার, এভরিওন, এরকম যদি এভরিওন থাকে, এভরি ফাদার থাকে, এভরি মাদার থাকে, এক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় ব্যবহার করব দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো ডট ডট বাট, ডট ডট বাট। এভরি যুক্ত থাকলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট বাট। এখন কথা হচ্ছে এভরির পরে যে মাদার আছে বা ফাদার থাকে বা টিচার থাকে বা ওয়ান থাকে, এই শব্দটা আমরা এখানে লিখবো। তাহলে কি লিখবো? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এ হচ্ছে নেগেটিভ। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এরকম কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ সবাই ভালোবাসে। অর্থের কোনো পরিবর্তন নেই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। লার্নার্স, as soon as যুক্ত। as soon as the train stopped। as soon as শব্দ অর্থ হচ্ছে যে মাত্র ট্রেনটি থেমেছিল, উই ক্যাম ব্যাক হোম, আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। এক্ষেত্রে যদি আমরা নেগেটিভ করি, as soon as যুক্ত থাকলে ব্যবহার করা লাগে নো সোনার হেড। নো সোনার হেড, নো সোনার হেড দ্য ট্রেন, নো সোনার হেড দ্য ট্রেন স্টপড। স্টপড, এখানে কম আছে, কমার পরিবর্তে ব্যবহার করা লাগে দেন। টিএস ইএন না টিএস এএন, দেন। টিএস এন দেন। দেন ওই ক্যাম ব্যাক হোম, যা আছে তাই। লার্নার্স, যেই মাত্র ট্রেনটা থেমেছিল, উই ক্যাম ব্যাক হোম, আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। নো সুনার হ্যাড দ্য ট্রেন স্টপড দেন উই ক্যাম ব্যাক হোম। ট্রেনটা থামতে না থামতে আমরা বাড়িতে পৌঁছেছিলাম। এখন নেগেটিভ হয়ে গেছে, আবার আগেরটার অর্থ ঠিক আছে। এ হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। লার্নার্স, তারপর হচ্ছে করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। করিম হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বালক। আমরা কি করব? নেগেটিভ করব। অ্যাফার্মেটিভে আছে। এক্ষেত্রে দি প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত আছে, সুপারলেটিভ ডিগ্রি। এছাড়া আমরা যদি সুপারলেটিভকে পজিটিভ করি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? নো আদার
সুপারলেটিভের পরের অংশ, বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে লিখবো ভার্ব ইজ, তারপরে লিখবো এস, স্ট্রাকচার অনুযায়ী এস, তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম এস গুড, এস, তারপরে প্রথম অংশে সাবজেক্ট আছে করিম। কি হচ্ছে? করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, করিম ক্লাসের সবচেয়ে ভালো উত্তম বালক, সুপারলেটিভ ফর্ম। তাই আমরা যদি লিখি নো আদার, যেহেতু আমরা নেগেটিভ করবো, নো আদার ব্যবহার করলে নেগেটিভ হয়, নো আদার, তারপর সুপারলেটিভের পরের অংশ নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপর আমরা ভার্ব ব্যবহার করব, যেহেতু নো আদার থাকলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা লাগে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে আছে, ইজ আছে, আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবো, এবং যেহেতু করিমের সাথে ইজ ম্যাচ করে, নো আদারের সাথেও সিঙ্গুলার ভার্বের সাথে ইজ ম্যাচ করে, এই কারণে চেঞ্জ হয় না, এখানে ইজি আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, তারপর স্ট্রাকচার অনুযায়ী লিখবো এস, সুপারলেটিভের পজিটিভ ফর্ম গুড, আবার স্ট্রাকচার অনুযায়ী এস, তারপর প্রথমের সাবজেক্ট যেটা আছে এটা অ্যাড করি। টেলার্নার্স 5, অনলি রিমা ক্যান ডু দ্য ওয়ার্ক, একমাত্র রিমাই কাজটা করতে পারে, অনলি রিমা ক্যান ডু দ্য ওয়ার্ক, একমাত্র রিমা এই কাজটা করতে পারে, তো অনলি দ্বারা রিমারে মিন করছে, রিমাকে বুঝাইছে। যদি অনলি দ্বারা ব্যক্তি বোঝায় তাহলে আমরা ব্যবহার করি নান বাট, যদি অনলি দ্বারা বস্তুকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করি নাথিং বাট, যদি অনলি বা এলন দ্বারা বয়স বা সংখ্যা বোঝায় তাহলে নো মোর দেন বা নট মোর দেন বা নো লেস দেন, অনলি বা এলনের ব্যবহার এটা। এখানে যেহেতু রিমাকে ব্যবহার করছে, মিন করছে, এখানে আমরা ব্যবহার করবো কি নান বাট, নান বাট রিমা ক্যান ডু দ্য ওয়ার্ক। Learners, I hope you have got a clear message from my short discussion. No more today. Assalamu alaikum.